गुड मर्निंग फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल टू आ न्यू ब्लग एक नतून सकाल एक नतून भिडियो तो तुम्हारे सकल के स्वागत हमारे चैनले आज के सानडे आज के 7:30 घुम থেকে उठे गेছি उठे এখন ব্রাশ টাশ করলাম ফ্রেশ হলাম আর এখানে ঠাকুমা নিচ্ছে ইনহেলার ঠাকুমাকে কালকে ডক্টর দেখিয়ে নিয়ে এসেছি ব্লাড রিপোর্ট মোটামুটি সব ঠিকই আছে আপাতত বলল 2 সপ্তাহ পরে আরেকবার একটু মানে ব্লাডগুলো আরেকবার একটু চেক করে নিতে ওনাকে রিপোর্ট পাঠিয়ে দিতে আর একটা ব্রেনের সিটি স্ক্যান হয়েছিল হসপিটালে থাকাকালীন ওই রিপোর্টটা বললো হসপিটালে জমা দিয়ে প্লেটটা রিপোর্টটা করাতে তো ওটা যাবে মঙ্গলবার বাবা গিয়ে দিয়ে আসবে আর আমরা কেউ একটা গিয়ে রিপোর্ট নিয়ে আসবো গিয়ে আপাতত এখন একটু বেরোবো যাবো মাটন আনতে আসলে এখন বাজে 8:45 যাচ্ছি মাটন আনতে কালকে দোল আছে তো একটু মাটন রান্না করবো অনেকদিন ধরেই ভাবছিলাম তো যাই হোক নানা রকম ঝামেলার মধ্যে হয়ে উঠছিল না তো এখন যাচ্ছি যেহেতু আজকে আবার রোববার আর ওই দোকানে প্রচণ্ড ভিড় হয় তো তাই তাড়াতাড়ি যাচ্ছি না হলে প্রচণ্ড ভিড় হবে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে যাচ্ছি এই যে চলে এসেছি নাগের বাজার মোড়ে এই নাগের বাজারের মোড়ে হাজির রেয়াজি শপ এই দোকান থেকেই মাটন কিনি মাটন নেওয়া হয়ে গেছে এখন যাচ্ছি রিয়ার বাড়িতে রিয়া কতগুলো বাসক পাতা তুলসী পাতা তুলে রেখেছে ওখানে এই যে আমার ছানাপোনা খাউ খাউ করছে এখন প্রচুর খিদে পেয়ে গেছিল কেমন কেমন করছিল চা করেছি এই যে এখানে চা রেখেছি কিন্তু এখনো খাইনি আগে হনুমানগুলোকে দিয়ে দিলাম ওদের খিদে পেয়েছে আর ঘরের অবস্থা করেছে দেখেছো কি নোংরা করেছে ঘরে এখন এগুলো খাওয়া হয়ে গেলে কেন এখনই খাবার খেতে খেতে সব ফেলবে মেঝেতে তারপরে আবার ঘরটা মুছবো ঘরটা পরিষ্কার করে তারপর বাকি কাজকর্ম করব এখন আর খাওয়ার সময় কোথাও তাকাবে না মাম্মা মাম্মা এই যে মাম্মা একটু তাকাও আর তাকাবেই না কোনো দিকে ঘরে জায়গা থাকতে দেখো এদের কাজ দেখো কেরম দুষ্টু করছে এখানে এসে এই এখানে চুপ করে বসেছে আবার এত দুষ্টু বাচ্চা না আমি দেখিনি আমি এত দুষ্টু বাচ্চা বেরো রান্না করতে বেরো রান্না করতে বেরো চা ফা সব খাওয়া হয়ে গেছে ওদের সবাইকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে এখন কড়াইতে তেল বসিয়েছি ব্রেকফাস্ট রেডি করছে আর এখানে ঠাকুমা করছে এই যে বাসক পাতা বাচ্ছে ওর আসলে কদিন ধরে ঠান্ডা লেগেছে তো এই রিয়ার থেকে গিয়ে নিয়ে আসলাম আর এইগুলো সব ঘুমাচ্ছে সব এখন খেয়ে দিয়ে ঘুমাচ্ছে আমি এখানে ব্রেকফাস্ট রান্নাঘরের অবস্থা খুব খারাপ তেল বসিয়েছি তেল গরম হয়ে যাক তারপরে ভাজছি এখানে ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে লুচি আর আলুর তরকারি আজকে ম্যাগি মশলা দিয়ে তরকারি করেছি একটু অন্যরকম ওকে দিয়ে দিই এখানে তেলটা গরম হোক ওকে দিয়ে দিই তারপর আমারটা ভেজে তুলবো মধু দিয়ে খাবে অসুবিধা কী আছে নাও এদিকে সব কাজকর্ম হয়ে গেছে এখন শুধু বারান্দাটা পরিষ্কার করা বাকি 11টা মতন বাজে এখন ওদের একটা ট্রে পরিষ্কার করবো খাঁচার করে বারান্দাটা করব করে তারপরে তোমার উনি আসবেন ঘরটা ঝাঁট দিয়ে মুছে গেলে তারপরে তোমার স্নানে যাবো স্নান করে এসে বাচ্চাগুলোকে খাওয়াবো আজকে সকালবেলা খাবারটা একটু কম ভিজিয়ে ফেলেছিলাম বুঝতে পারিনি ওদের পেটটা খালি হয়ে গেছে বারবার করে বাথরুম পটি করে তো ছোট্ট বাচ্চা তো ওই জন্য এসে আজকে তাড়াতাড়ি খাবো অন্যদিন 1টা-1:30 নাগাদ খাইয়ে দিয়ে আজকে তাড়াতাড়ি খাইয়ে দেবো স্নান টান করে ফ্রেশ হয়ে এলাম এখন ঠাকুমা পুজো দিচ্ছে আর আমি ওদের বাচ্চাগুলোকে সব খেতে দিয়েছিলাম খেলো না এত গরম পড়েছে তো ওদের মানে গরম পড়ে গেলে ওরা আর খেতে চায় না ও একটুখানি খেলো সকালবেলাও বেশি খায়নি একটু খেলো খেয়ে এখন দেখো সব শুয়ে পড়েছে নিচে আর আজকে অ্যাকচুয়ালি সন্ধেবেলা একটা নেমন্তন্ন আছে একটা বইতে বসেছি এখন লাঞ্চ করতে ঠাকুমার একটা ওষুধ আনতে গেছিলাম ওষুধটা কোথাও পাওয়া যাচ্ছে না পুরো গোড়া বাজার বুঝলাম পেলাম না আর যেখানে ঠাকুমাকে ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম যেই চেম্বারে ওদের মেডিসিনের দোকান আছে তারপর ওদেরকে ফোন করলাম তো ওরা বললো যে হ্যাঁ ওদের কাছে আছে তো দেখি ও গেছে একটা কাজে ও ফিরুক ও ফিরে যখন বেরোবে বিকেলবেলা আবার একটা কাজে তখন ওকে দিয়ে আনি
আজকে কিন্তু খুব গরম পড়েছে। এই ছানাগুলো একটা দেখো কেউ পেছনে কোথায়, ওই দেখো বদমাইশি করছে সব কটা, সব হনুমানগুলো বদমাইশি করছে। আর ঘুমায়নি আজকে দুপুরবেলা এই গরমের জন্য। এই এখন বাজে 6:25, বসেছি চা নিয়ে খেতে, চা খাচ্ছি। ও গেল আবার একটা কাজে, আসলো আজকে সারাদিন খালি দৌড়াচ্ছে এদিক ওদিক, গেছে তো এখন অনেক দূরে, কখন ফিরবে জানি না। ফিরলে তারপরে রেডি হয়ে যাব। আমি একদম রেডি হয়ে এই বাড়িতে এসেছিলাম শাড়িটা পরতে। আমি একা একা শাড়ি পরতে পারি না, মার কাছে এসে শাড়িটা পরে গেলাম। এই এখন যাচ্ছি, ও আছে নিচে বাইক নিয়ে দাঁড়িয়ে, অলরেডি দেরি হয়ে গেছে, 9টা বাজে, যাচ্ছি এখন। চলে এসেছি অনুষ্ঠান বাড়িতে, ওদের বাড়িতেই অনুষ্ঠান হচ্ছে বড় করে। এখন বাজে 12:40 মতন। ফিরেছিলাম মোটামুটি 12টা নাগাদ ফিরেছি। ওর ফেরার সময় 2-3টে কাজ ছিল, সেগুলো করে তারপরে একবারে এসেছে। আমি সঙ্গেই ছিলাম। এই ফিরেই বাচ্চাগুলো খাবার ভেজাতে ভুলে গেছিলাম, তো এসে আগে ওদের তাড়াতাড়ি করে খাবারটা ভেজালাম। আমি তারপর ড্রেস চেঞ্জ করে ওদেরকে খেতে দিলাম, ওরা খেলেও সমস্ত বাসন টাসন মাজলাম, মেজেই এসি শুতে। প্রচণ্ড ঘুম পাচ্ছে, জাস্ট তাকাতেই পাচ্ছি না। আর আজকে ওখানে গিয়েও আমি কোনো ব্লগ করতে পারিনি, কারণ প্রচণ্ড ভিড় ছিল, ঠিক করছিল লোক, আর কিছু শোনা যেত না, গান বাজছিল, তাই আমি কোনো ক্লিপ নিতে পারিনি। তো এরই সাথে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানিও, আর শেয়ার করে দিও। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো এটুকুই, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। আজকের মতন টাটা।